মিনিস্ট্রি অফ চট্টগ্রাম বিজনেস সেটার যে বরাদ্দটা করমুক্ত আয় সীমার নিচে যাদের আয় নির্ধারিত সেবা গ্রহণের ক্ষেত্রে তাদের জন্য ন্যূনতম কর ২০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের পেশকৃত বাজেটে। এতে করমুক্ত আয়সীমা বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে সে উদ্দেশ্য নষ্ট হবে বলে উল্লেখ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। জাতীয় বাজেট ২০২৩-২৪ সিপিডির পর্যালোচনা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সরকার কোথা থেকে আসলে আয় করবে, কোথায় ব্যয় করবে, কোথায় কর দিবে, কর নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ন্যূনতম আয়কর ২০০০ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। বাজেট পর্যালোচনায় সিপিডি এটিকে বৈষম্যমূলক বলেছে। একই সাথে করমুক্ত আয়সীমা বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে সেই উদ্দেশ্যও নষ্ট হবে এমনটি উল্লেখ করেছে সিপিডি। তবে সমাজের সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণীর করমুক্ত আয়ের স্বাধীনতা বাড়ানোকে নেতিবাচক উল্লেখ করেছে সিপিডি। করের নিয়মটা কি, যে কর দেওয়ার যোগ্য, যার ক্যাপাবিলিটি আছে, যে ওই পর্যন্ত আয় করছে সেই তো দিবে, এবং সেটার ব্যাপারে একটা আমরা নীতিমালা করলাম। কিন্তু আবার তার পাশাপাশি যার করযোগ্য আয় নাই তাকে আবার একটা বসিয়ে দিলাম। এই যে সাংঘর্ষিক এবং বৈষম্যমূলক একটা, এটা আমাদের দাবি হচ্ছে যে সেটা তুলে দেওয়া হোক। সিপিডি স্বাস্থ্য খাতের বরাদ্দ কম হয়েছে বলে উল্লেখ করেছে, তবে সিগারেটের উপর কর বৃদ্ধিকে নেতিবাচক হিসেবে উল্লেখ করেছে। চলতি অর্থবছরে প্রায় অর্ধেকই বলা যায় 0.67%। এটা কিছুটা বেড়ে 0.76%। এত বিরাট একটা জনসংখ্যার দেশে এই 1%-ও কম 0.76% বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়ে আমরা কি ধরনের স্বাস্থ্যসেবা পেতে পারি সেটা কিন্তু সহজেই অনুমান করা যায়। সামাজিক নিরাপত্তায় বাজেটে বরাদ্দ বেড়েছে, তবে সামগ্রিক অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে এটি আরও বাড়ানো যেত বলে উল্লেখ করেছে সিপিডি। এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে খাতের যে বরাদ্দ সেটা এই চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে বাড়ানো হয়েছে, এবং এটার বাড়ানোটার পরিমাণটা 7.34%। কিন্তু আমরা যদি দেখি যে 2010 থেকে 2023 পর্যন্ত যে লং টার্মের যে বাড়ানোটা সেটা ছিল 15.65%। অর্থাৎ এখন যে এই বছরের বাড়ানো হলো এটা কিন্তু প্রায় অর্ধেক। অথচ এখানে আরও বাড়ানোর প্রয়োজনীয়তাটা অনেক বেশি, যেটা আমরা বলছি যে বর্তমানে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, এবং এই অর্থনৈতিক চ্যালেঞ্জের অভিঘাতটা কাদের উপর যেয়ে পড়ছে, যারা দরিদ্র, যারা নিম্ন আয়ের জনগণ, তাদের উপরই যেয়ে পড়ছে। সুতরাং তাদেরকে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে প্রত্যক্ষ সহায়তা এবং পরোক্ষ সহায়তা নানানভাবে সহযোগিতার মাধ্যমে তাদের এই অভিঘাতটা, মূল্যস্ফীতির অভিঘাতটা যাতে তারা মোকাবেলা করতে পারে, কিছুটা স্বস্তি পেতে পারে, সেটি দেওয়ার কথা বলেছিলাম। ১ জুন জাতীয় সংসদে উন্নয়নের ১.৫ দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা শিরোনামে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। আগামী অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে।